আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্স লুকস ভেরি গুড। প্রপার আপসুইং হচ্ছে। আমি এটাকে এই আপসুইং এরই আরেকটা ফেজ বলতে চাই যে এই পর্যন্ত একটা ফেজ হয়েছে, সেলসনের হয়েছে। প্রথম ফেজটা এখানে শেষ হয়েছে। তারপরে এইখান থেকে কিন্তু আরেকটা ফেজের দিকে যাচ্ছে। তো ইন্ডেক্স কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে। প্রপার একটা আপসুইং হচ্ছে ২ টা ফেজে। এইভাবে দেখলে আমার কাছে মনে হয় ট্রেডিংটা ফ্রুটফুল হতে পারে। সো ডাউন ট্রেন্ডি স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। এটা ইদার 20 হোক অথবা 50 হোক। ইন দিস কেস এর আগে আমরা দেখেছি যে মুভিং এভারেজ 20 থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, প্রপার কারেকশনে এসছে। এইখানেও কিন্তু মুভিং এভারেজ 20 থেকে রেজিস্ট্যান্স পেয়ে কারেকশনে এসছে। এবার যেহেতু সাকসেসফুলি 20 টাকে ব্রেক করে যেতে পেরেছে, তো সামনে কিন্তু মুভিং এভারেজ 50 এই জায়গাটার চ্যালেঞ্জটা আছে। তো দেখার বিষয় যে এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা। ভলিউমটা আজকে কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। সো আপকামিং ডেজ যদি সেম ভলিউম বৃদ্ধি না পায় তাহলে কিন্তু একটু চিন্তার বিষয় আছে। সো আমার কাছে মনে হচ্ছে আপকামিং ডেইসও ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর থাকবে। এট লিস্ট মুভিং এভারেজ 50 পর্যন্ত এই ফেজে আমরা হয়তো এক্সপেরিয়েন্স করব। কিন্তু এটা আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন। মার্কেটে এরকম চলবে এটা কিন্তু মোটেও সেরকম না। মার্কেট সবসময় মার্কেটের মতো চলে। আর সবসময় যেটা বলি, সব ধরনের সিনারিওতে নিজের ট্রেড প্ল্যান সাজিয়ে রাখাটাই হচ্ছে ট্রেডিং। যে ইন্ডেক্স ভালো করলে এবং পার্টিকুলার স্টক ভালো করলে আপনি কি করবেন, খারাপ করলে কি করবেন, এগুলার খুবই স্কিলফুলি সিস্টেমেটিক ওয়েতে, প্র্যাকটিক্যাল ওয়েতে প্ল্যান করাটাকেই আমরা ট্রেডিং বলে থাকি। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতেই যদি আমরা দিয়ে শুরু করতে চাই, আজকের রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুব একটা ভালো না। যদিও ভলিউমটা ডেভেলপ করেছে, ইন্ডেক্সটাও পজিটিভ। সো নর্মালি আমি এগুলোকে সেলস সিনারিও বলতে চাই। যেহেতু ইন্ডেক্সটা প্লে করতেছে, পজিটিভ আছে, সো আমার কাছে মনে হয় ক্যান্ডেল যাই আসুক আমাদের আর একটু দেখা যেতে পারে। সো সুইংটা উপরের দিকে যাবে এরকমই ইনটেনশন, যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটিও সুন্দর আছে। আমরা টেকের কথাও বলতে চাই, ফ্লো কিন্তু উপরের দিকেই আছে, যদিও আজকের ক্যান্ডেল যে খুব একটা ভালো এসছে এরকম না। গতকাল দিনের যে ভলিউমটাও সেম লেভেলে ডেভেলপ করতে পারে নাই। লেটস সি। এসিআই কিন্তু গুটি গুটি পায়ে এই মুভিং এভারেজ 20টাকে ক্রস করতে পেরেছে, যদিও খুব সাকসেসফুলি ক্রস করতে পেরেছে এরকম কিন্তু না। উপরে উইক ক্যান্ডেল, উপরে উইক থাকা তো ভালো না, ভলিউমটাও গেইন করেছে। সো আপকামিং ডেজ ভলিউমের প্রেক্ষাপট থেকে খুবই ভাইটাল হবে এসিআই। এসিআই ফর্মুলা লুকস ভেরি গুড। মুভিং এভারেজ 50-র উপরে চলে গেছে, কিন্তু ভলিউমটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আপকামিং ডে সেম ভলিউম কন্টিনিউ না হলে তো যে এরকম একটা সেল সিনারিও হয়ে প্রপার কারেকশনে আসতে পারে। এক মিলায় ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও, ভলিউম ওয়াইজ খুবই ভালো। সো এরকম ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু একটা আনইউজুয়াল আপসুইং হয়। এটাই দেখতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। একমে পেস্টিসাইড সিনারিও ভালো মনে হচ্ছে না, কারণ বাউন্স ব্যাকের পরের দিন কিন্তু ভালো ক্যান্ডেল আসে নাই, প্লাস ভলিউমটাও গেইন করতে পারে নাই। অ্যাক্টিফাইন ছোট পরিসরে এই জায়গাটা কিন্তু খারাপ না। লেটস সি। এডিএনটেল এটাকে আমি প্রপার একটা সেল সিনারিও বলতে চাই, কারণ ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, এটাই আনইউজুয়াল ভলিউম। মুভিং এভারেজ 50-র আশেপাশে রেজিস্ট্যান্সের বিষয়টাও আছে। অ্যাডভেন্টের জন্য আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে, যেহেতু ভলিউমটা কিন্তু ড্রাই ভলিউম নেই, গত দিনের কাছাকাছি ভলিউমটা কন্টিনিউ করেছে। এখান থেকে যদি একটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে, আমার কাছে মনে হয় উপরে যাওয়ার স্কোপ হবে। আফতাব অটো নিয়ে স্পেশাল কিছু বলার নাই, যে প্রপার কারেকশন হচ্ছে এরকম না, একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। লেটস সি। অগ্নিসিস ডাউন ট্রেন্ডে চলতেছে, খুব একটা ডিসাইসিভ কোনো কিছু না। অগ্রণী ইন্স্যুরেন্সের মধ্যে খুব একটা ভালো যে রিফ্লেকশন এরকম না। মুভিং এভারেজ 20 থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, ক্যান্ডেলের উপরে উইক, ভলিউমটা আনইউজুয়াল হয়েছে। দেখা যাক
AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমি তো এগুলোকে সেল সিনারিও বলতে চাই। মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। AIL লুকস ভেরি গুড টু মি কারণ নতুন করে আসলে ভলিউম গেইন করতে পেরেছে। এটা খুবই পজিটিভ সাইন। যদিও ডিসাইসিভ কিছু না। মানে আগামী দিনটা খুবই ভাইটাল হবে AIL এর জন্য। আগামী দিনেও যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে সেটা একটা রিটেস্ট সিনারিও হয়ে যাবে। যেটা লাস্ট দিনের ভিডিওতে বলতেছিলাম। এরকম রিটেস্ট পেলে কিন্তু আমার কাছে মনে হয় সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আলহাসটা এক্স নিয়ে তো কিছুদিন ধরেই বলতেছি। জায়গাটা খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার মতো। মানে এইসব জায়গা থেকে আমরা আসলে আপসুইং হতে দেখেছি। আজকে ভলিউমটাও পেয়েছে। এই ভলিউমের কন্টিনিউশন থাকলে কিন্তু উপরের দিকে ডেফিনিটলি যাওয়ার স্কোপ ক্রিয়েট হতে পারে। লো পেডের মধ্যে অ্যাম্বি ফার্মা সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না। প্রাণের মধ্যেও না। এই যে সেলস সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। আনোয়ার গ্যালভানাইজিং যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, সেলস সিনারিও হওয়ার পরেও কিন্তু সুইং এর একটা ফেজের দিকে যেতে পারে। যেহেতু ইন্ডেক্সটা পজিটিভ আছে, লেটস সি। অ্যাপেক্স ফুড কারেকশন কিন্তু হচ্ছে না, একটা সাইড প্লে করার ইনটেনশন, ভলিউমটাও পেয়েছে। উপরের দিকে যাওয়ারই তো ইনটেনশনস এরকম হওয়ার কথা যদি ভলিউমটা গেইন করে আপকামিং ডেইস। অ্যারামিড খুব যে ডিসাইসিভ কোনো কিছু এরকম না। ক্যান্ডেল ওয়াইজ তো খুব একটা ভালো আসতেছে না। যদিও ফ্লো কিন্তু উপরের দিকে, ভলিউমের কন্টিনিউশনটা খুবই জরুরি হবে। অ্যারামিড সিমেন্ট আজকে তো স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউমের খুব ডেভেলপমেন্ট নাই। এইজন্য খুব একটা আশাবাদী হওয়ার মতো কিছু আছে বলে মনে হচ্ছে না। এশিয়ান ইন্স্যুরেন্স এই সুইং এর ফ্লোটাই শেষ হয়ে যাচ্ছে। কারণ ক্যান্ডেলের ম্যাগনিটিউড গুলো কিন্তু আস্তে, আস্তে ছোট হয়ে যাচ্ছে। ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। এশিয়া প্যাসিফিক আমি এটাকে সেল সিনারিও বলতে চাই। এইখান থেকে যদি বাউন্স ব্যাক ধরি প্রপার কিন্তু একটা আপসুইং ছোট হলেও হয়েছে। এশিয়াটিক ল্যাব আজকের রিফ্লেকশন তো মোটেও ভালো না। গতকালের বাউন্স ব্যাকটাকে একটুও রেসপেক্ট করে নাই। এটাই দেখার বিষয় যে আপকামিং ডেইস একটা আরেকটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে কিনা। অ্যাজ এ হোল আমার কাছে মনে হচ্ছে এই সাইড প্লের এই বটমের জায়গাটা ক্রস করে নিচে চলে আসবে। অ্যাটলাস ব্যাংক সিনারিও তো ভালো না, গতকালই বলতেছিলাম সেল সিনারিও তার প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ বিষয়, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে না। বেলিজিং ৩ দিনের কারেকশনের পরে তো একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেলই পাওয়া গেছে বলবো। ভলিউম যদি ডেভেলপ করতে পারে ছোট হলেও একটা আপসুইং হতে পারে। বিবিএস কেবলস চার্টে সবুজ আসতেছে, ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। এই ধরনের সিনারিও থেকেও তো ছোট হলেও আপসুইং হয়, লেটস সি। ভিডিও টোকার কিন্তু আজকে অনেক ভালো করেছিল, কিন্তু উপরে উইক তো ভালো না। ভলিউমটা অনেক বেড়ে গেছে, লেটস সি। বিডি কম কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস গতদিনই বলতেছিলাম মুভিং এভারেজ 20 ক্রস করে গেছে। তো সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। বিডি ল্যাম্পস যদিও আজকে ভালো করেছে, ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল, কিন্তু এটাকে কিন্তু আমি ভালো বলতে চাচ্ছি না, কনসেন্সে চাচ্ছি না। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতেই পারতেছেন যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ করে তাহলে সুইং আরও উপরে যেতে পারে। আর ভলিউমের কন্টিনিউশন না থাকলে আমার কাছে মনে হয় একটা সেল সিনারিও হয়ে কিন্তু কারেকশনে চলে আসতে পারে। কারণ সুইং এর শুরু কিন্তু এটা না। সুইং এর শুরু এই জায়গাটার থেকে। তো একটা সুইং এর শেষে গিয়ে যখন আনইউজুয়াল ভলিউম আসে ডেফিনিটলি এটা কিন্তু খুব একটা পজিটিভ বিষয় না। ভিডি থাই ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে এনগালভিং সিনারিও ১, ২, ৩ অলমোস্ট ৩ দিনের সিনারিওকে এনগালফ করে ফেলেছে এই ক্যান্ডেলটা দিয়ে। ভলিউমটাও গেইন করেছে। সো আপকামিং ডেইজ বিডি থাই এর জন্য ভাইটাল হবে যদি সেম ভলিউম কন্টিনিউ করতে পারে। আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলেও মুভিং এভারেজ 50 পর্যন্ত একটা আপসুইং হতে পারে। লেটস সি। বিচ হ্যাচারিস একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে। আবার এটা যদি সাকসেসফুলি ব্রেক করে যায় আমার কাছে মনে হয় নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। বেঙ্গল উইন্ডসর কিন্তু গুটি, গুটি পায়ে সুন্দর উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। সো আমার কাছে মনে হচ্ছে যে এই 50 এই জায়গাটাকে রেসপেক্ট করতে পারে কিংবা এটার উপরেও চলে যেতে পারে। কারণ ওর প্রত্যেকটা সুইং এর শেষে কিন্তু একটা করে আনইউজুয়াল ভলিউম আছে। সো আমরা এখনো কোনো আনইউজুয়াল ভলিউম পাইনি। আনইউজুয়াল ভলিউম পেলে সুইং এর শেষের দিকের একটা কনফার্মেশন পাওয়া যায়। লেটস সি। বার্জার তো নতুন করে ভলিউম গেইন করে উপর দিকে যাওয়ার ইনটেনশনস। এটাই বলতে চাই। মানে একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে আমার মতে। যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। বেস্ট হোল্ডিং সিনারিও ভালো না। আজকে রিফ্লেকশনও ভালো আসে নাই। বিএনআইসিএল সেল সিনারিও বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে নাই। ভিপিপিএল চার্টে সবুজ গুটি, গুটি পায়ে উপরের দিকে যাওয়ারই কিন্তু ইনটেনশনস। লেটস সি। ব্র্যাক ব্যাংকের কথাও বলতে চাই। যদিও ভলিউমটা ডিক্লাইনিং কিন্তু ফ্লো কিন্তু খুবই স্বল্প পরিসর উপরের দিকে। খুব একটা ডিসাইসিভ কোনো কিছু এরকম মনে হচ্ছে না। বিএসসির সামনে চ্যালেঞ্জ হচ্ছে মুভিং এভারেজ 20 টাকে সাকসেসফুলি ব্রেক করে যাওয়া, যেটা কিন্তু পারতেছে না। ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে না। দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। পানির সাবমেরিন কেবলস ভলিউম ওয়াইজ, ক্যান্ডেল ওয়াইজ, ফ্লো ওয়াইজ তো খুবই সুন্দর। এই দীর্ঘ ডাউন ট্রেন্ডে কখনোই কিন্তু মুভিং এভারেজ 20 ক্রস করে যেতে পারে নাই। এখানে পেরেছে। এখন 50ও ক্রস করে গেছে। দেখা যাক যে কতটুকু প্রাইসটা সাস্টেইন করতে পারে। ভলিউমের কন্টিনিউশন থাকলে সুইংটা কিন্তু অনেক দূরে যেতে পারে। বিএসআরএম স্টিল ভলিউম অ্যাক্টিভ থাকলেও ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো আসতেছে না। দেখা যাক। পেক্স ফার্মা লুকস ভেরি গুড।
নতুন করে ভলিউম পেয়েছে, সুইংটা প্রপার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। ক্যান্ডেলগুলা খুবই সুন্দর আসতেছে। এটাই দেখতে চাই যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ক্যাপিটেক নিয়ে আসলে কিছু বলার নাই। কারণ এখানে একবার সেল সিনারিও হয়েছে, তারপরেও ভালো করেছে। এখানেও সেল সিনারিও হয়েছে, তারপরেও ভালো করেছে। আনইউজুয়াল ভলিউমকেও পাত্তা দিচ্ছে না। সো প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে। যখন সেল সিনারিওতে কারেকশন না হয়, বারে, বারে কারেকশন না হয়, তখন আসলে এটা প্রেডিক্ট করার মতো কোনো ওয়ে থাকে না। ভলিউমের অ্যাক্টিভিটি যেহেতু সুন্দর আছে, এটাই বলতে চাই যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়, এটাই দেখার অপেক্ষা। আর নরমালি আমি সবসময় যে কথাটা বলি, একটা আপসুইং এর মধ্যে ৩ টা ৪ টার বেশি ফেজ হয় না। এখানে কিন্তু একবার সেল সিনারিও হয়েছে, এখানে একটা ফেজ হয়েছে। এখানে একবার সেল সিনারিও হয়েছে, আরেকটা ফেজ হয়েছে। সো ২ টা ফেজ অলরেডি হয়ে গেছে। সো ৩ টা ৪ টা ফেজের বেশি নরমালি এক্সপেরিয়েন্স করে না একটা আপসুইং এর মধ্যে। দেখা যাক যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। আর আপসুইং হয়ই কিন্তু ডাউন সুইং আসার জন্য। সো নতুন করে ট্রেড প্ল্যান করার চেয়ে আমার কাছে মনে হয় এক্সিটটা নিয়েই ভাবা উচিত আস্তে ধীরে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স জায়গাটা তো ভালো, ক্যান্ডেল ওয়াইজও ভালো এসছে। ভলিউমের কন্টিনিউশনটা খুবই ভাইটাল হবে আপকামিং ডেইজ। সেন্ট্রাল ফার্মা এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু আপসুইং হয়। আমরা এই যে এখানেও দেখেছি। দেখা যাক যে পজিটিভ কিছু নিয়ে আসতে পারে কিনা। কনফিডেন্স সিমেন্ট আমি কিন্তু এটাকে প্রপার সেল সিনারিও বলতে চাই। কারণ প্রপার একটা আপসুইং এর পরে এই প্রথম একটা রেড ক্যান্ডেল এসছে। ইন্ডিভিজুয়াল বললে এই ক্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর ক্যান্ডেল। অনেকে এটাকে হয়তো হ্যামার বলে ডাকেন। কিন্তু হ্যামারটা আসছে হচ্ছে একটা আপসুইং এর শেষে। সো সুইং এর কোথায় ক্যান্ডেল আসতেছে এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি এটাকে প্রপার সেল সিনারিও বলতে চাচ্ছি। যদিও ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে। সেলস এর মধ্যে কারেকশন না হয় কিন্তু এখানে আপসুইং আরো ফেস হতে পারে। সো সব দিকেই আমাদের চিন্তা ভাবনার জায়গাটা সৃষ্টি করে রাখতে হবে। কপার টেক আমি এটাকে কিন্তু প্রপার একটা রিটেস্ট সিনারিও বলতে চাচ্ছি। যে প্রপার একটা বাউন্স ব্যাক, তারপরের দিন একটা খারাপ ক্যান্ডেল, আবার কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল। ভলিউমের ডেভেলপমেন্টটা থাকলে আরো বেশি কনফার্ম হওয়া যেত। সো আপকামিং ডেইজ কপার টেকের জন্যও কিন্তু ভাইটাল হবে এই ৩ দিনের ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাকে মাথায় রেখে। ক্রাউন সিমেন্ট লুকস ভেরি গুড। একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল যদি একটা আপসুইং এর শেষে আসে কিংবা মাঝখানে আসে তখন কিন্তু আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে। কারণ ভলিউমটা কিন্তু হিউজ ডেভেলপ করেছে। রিসেন্ট টাইম যে ডেভেলপ করতেছিল তার চেয়ে ২-৩ গুণ বেশি হয়ে গেছে। সো এটাকে আনইউজুয়াল ভলিউম বলতে চাই। আপকামিং ডেইজ এই ভলিউম কন্টিনিউশন থাকে কিনা এটাই আমাদের দেখার বিষয়। ক্রিস্টাল ইন্স্যুরেন্স জায়গাটা খুবই ভালো মনে হচ্ছে। ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে। সো আপকামিং ডেজ যদি ভলিউমের কন্টিনিউশন থাকে আমার কাছে মনে হয় এখান থেকে সুইং আরো উপরের দিকে যেতে পারে। সিভোপিয়ারেল ডিসাইসিভ কিছু মনে হচ্ছে না, সেলসিনো টাইপই মনে হচ্ছে। সিমেন্ট সেক্টরের গ্রাফ দেখেতে বোঝা যাচ্ছে প্রপার আপসুইং হচ্ছে, খুবই সুন্দর। হাইডেলবার্গ আজকে ভালো করেছে। ডেল্টা লাইফ গুটি, গুটি পায় কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। লেটস সি। ডেসকো কিন্তু এই প্রথম ডাউন ট্রেন্ডে মুভিং এভারেজ 50 এর উপরে যেতে পেরেছে। যদিও ভলিউম স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। দেশবন্ধু এই বাউন্স ব্যাকে যে খুব ভালো রিফ্লেকশন দেখিয়েছে এরকম কিন্তু না। দেখা যাক যে আগামী দিন কোনো রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে কিনা। দেশ গার্মেন্টস এর মধ্যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। ক্যানালাইজ ভালো আসলেও সিনারিও অ্যাজ এ হোল খুব একটা ডিসাইসিভ কিছু না। ই কেবলস চার্টে সবুজ আসতেছে। সবুজ মানেই তো ভালো, যদিও ভলিউমের ডেভেলপমেন্ট একটু কমে গেছে। ইজেন গতদিনই বলতেছিলাম সিনারিও তো ভালো না, এই টাইপের ক্যান্ডেল কিন্তু আমরা এই সব জায়গায়ও পেয়েছি, ভালো করে নাই। কারণ ওর যেটা আপসুইং এটা আসলে এই যে এখানে হয়ে গেছে, আনইউজুয়াল আপসুইং হয়ে গেছে। সো এরকম একটা বড় আনইউজুয়াল আপসুইং হয়ে গেলে সহসাই আসলে স্টক প্লে করে না, আমার অবজারভেশন এরকম। সো এটাকে আবার কিছুদিন একটু সাইড প্লে করে তারপর একটা আপসুইং হতে হবে। ইএইচএল ভলিউমের ডেভেলপমেন্ট করতে পেরেছে, ফ্লো উপরের দিকে আছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। লেটস সি। ইআইএল কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস, কিন্তু ওর ম্যাগনিটিউড কিন্তু আস্তে, আস্তে ছোট হয়ে যাচ্ছে। ক্যান্ডেলগুলো দেখেন যে বড় থেকে আস্তে, আস্তে ছোট হয়ে যাচ্ছে। সো অ্যালার্ট হওয়ার সময় আমার কাছে মনে হয় চলে আসছে। এমারাল্ড ওয়েল ডাবল টপের ক্ষেত্রে কিন্তু সিনারিও ভালো না, প্রপার কারেকশন হচ্ছে অ্যাজ এক্সপেক্টেড। অনভয়েটেক্স নিয়ে তো কিছুদিন ধরে বলতেছিলাম চার্টে সবুজ মানেই কিন্তু ভালো। সো আজকে যদিও প্রাইসটা বেড়েছে কিন্তু এটাকে আমি সেল সিনারিও বলতে চাই। কারণ আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি আছে। আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ না করে দেন কিন্তু আনইউজুয়াল ভলিউম। সো কেয়ারফুল হয়ে যাওয়ার সময় এসছে। এসকোয়ারেন্টের মধ্যেও কিন্তু চার্টে সবুজ আসতেছে, উপরের দিকে যাওয়ারই ফ্লো। দেখা যাক। ফেডারেল ইন্স্যুরেন্স ফ্লো তো খুবই ভালো। সামনে মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। লেটস সি। ফেক ডিল সিনারিও ভালো না। এই প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন কিংবা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স থেকে কিন্তু রেজিস্ট্যান্স পাচ্ছে। আজকে ক্যান্ডেলের উপরে উইক। সো ভলিউমটা আবার আনইউজুয়াল আছে। অ্যাজ এ হোল খুব একটা ভালো সিনারিও আমার কাছে মনে হচ্ছে না। ফাইন ফুড কয়েকদিন ধরেই তো বলতেছি যারা একটু লম্বা সময় ধরে ইনভেস্টমেন্টে থাকতে চান এটা কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা যাচ্ছে আমার কাছে মনে হয়। কারণ আমরা যদি একটু পেছনের দিকে যাই দেখবেন যে এইরকম একটা সাইড প্লে থেকেই কিন্তু হুট করে বড় একটা গেইন দিয়ে ফেলে। এই যে এই কনসোলিডেশনটার কথা দেখেন, আবার এইখানে এই কনসোলিডেশনটা দেখেন। সো আমার কাছে মনে হয়
যেহেতু প্রপার কারেকশন হচ্ছে না, একটু লম্বা সময় থাকা যেতে পারে ফাইন্ড ফুডস এর মধ্যে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.